নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রে স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যুবভারতী প্র্যাকটিস গ্রাউন্ডের বাইরে। যেমনটা পিছনে আপনারা দেখতেই পাচ্ছেন, এই প্র্যাকটিস গ্রাউন্ডে কিন্তু কিছুক্ষণ আগে প্র্যাকটিস করছিল মোহনবাগান, বাট তার পাশের প্র্যাকটিস গ্রাউন্ডে অবশ্যই অনুশীলন করছে ইস্ট বেঙ্গল। এবং আগামীকাল মোহনবাগানে যেরকম সন্ধ্যে 7:30 থেকে ম্যাচ আছে, কিন্তু বিকেল 5টা থেকে এই যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ আছে ইস্ট বেঙ্গলে। তারা তাদের পঞ্চম ম্যাচ খেলতে নামছে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। প্রথম দুটো ম্যাচ অসাধারণ ডিসপ্লে অফ অ্যাটাকিং ফুটবল, বাট তারপরের দুটো ম্যাচ কিন্তু ডিসঅ্যাপয়েন্টমেন্ট আপনারা বলতেই পারেন। এবং স্পেশালি গত ম্যাচে যেটা একটা বলতে পারেন যে নেগেটিভ ফুটবল ইস্ট বেঙ্গল খেলেছে, পজিটিভ ফুটবল লাগেনি, যেটা আমরা তার আগে 3 ম্যাচে দেখতে পেয়েছি, সেটা কিন্তু অবশ্যই কনসার্ন হবে অস্কার ব্রুজনের জন্য এবং লাল হলুদ সমর্থকদের জন্য। কিন্তু ইস্ট বেঙ্গল তারা কিন্তু অবশ্যই বদ্ধপরিকর, কারণ যেটা হওয়ার সেটা হয়ে গেছে। ইতিমধ্যেই 4 ম্যাচে তারা 5 পয়েন্ট লুজ করে ফেলেছে, বাট যে নেক্সট দুটো ম্যাচ আছে কেরালা ব্লাস্টার্স এবং মোহামেডান, এবং তার যে প্রথম যদি ম্যাচটার কথা বলি সেটা অবশ্যই কেরালা ব্লাস্টার্স। এমন একটা দল যাদের কিন্তু বিদেশি ঠিকই আছে, 6টা বিদেশি তাদের আছে, ঠিকই ইন্ডিয়ান স্কোয়াডও ঠিকঠাক পরিমাণে আছে, কিন্তু তাদের যেটা নেই সেটা হচ্ছে তাদের টিমের মধ্যে যে সিনার্জিটা বা যে কম্বিনেশনটা, সেটা কিন্তু এখনো ক্লিক করেনি। এবং যে বিদেশিদের মান, সেটাও কিন্তু কেরালা ব্লাস্টার্সকে কোথাও না কোথাও ভোগাচ্ছে। এবং বেশ কিছু টিম যাদের ফরেনার সংখ্যা কিন্তু কম আছে, তারা কম্পারেটিভলি কিন্তু বেটার খেলছে কেরালা থেকে, এবং সেখানে কিন্তু একটা শোচনীয় অবস্থা আছে এই ক্লাবের। 4 ম্যাচে তারা এখনো পর্যন্ত খাতা খুলতে পারেনি, 4টে হার টানা, এবং তারা কিন্তু নামতে চলেছে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে। যাদের ফর্ম, রিসেন্ট ফর্ম একটুখানি অচল হলেও কিন্তু তাদের যে কোয়ালিটি, সেটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। এবং এই ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে খেলার আগে কেরালা ব্লাস্টার্স কি পরিকল্পনা নিয়ে নামবে, সেটা তো অবশ্যই আমরা প্রেস কনফারেন্সে জিজ্ঞেস করবো ডাভিদ কাতালাকে। কিন্তু তার আগে ইস্ট বেঙ্গল আজকে অনুশীলনে কি করলো সেটাই বলবো আপনাদেরকে আজকের এই প্রতিবেদনে। যদিও ম্যাচ ডে -1 যেরকমটা আপনারা জানেন, ছোট্ট একটা অনুশীলন হয় আজকে 10:30 থেকে ট্রেনিং, এবং তারপরে কিন্তু 12টাতে প্রেস কনফারেন্স আছে। অর্থাৎ 1 ঘন্টার মতো অনুশীলন করে কিন্তু ইস্ট বেঙ্গল উঠে যাবে, এবং সেখানে কিন্তু প্লেয়ারদেরকে রিল্যাক্স করার জন্য, তাদের মাইন্ড রিল্যাক্স করার জন্য কিন্তু বলতে পারেন যে নানান ধরনের গেম খেলানো হয় প্লেয়ারদের নিজেদের মধ্যে যে টিম বন্ডিংটা, সেটা বাড়ানোর জন্য। এবং ইস্ট বেঙ্গল এটা করেই থাকে, প্রত্যেকটা ম্যাচ ডে -1 নেই কিন্তু ইস্ট বেঙ্গল এটা করে থাকে, এবং খুব হালকা। যেমন প্লেয়াররা কিন্তু এখন নিজেদের মধ্যে পাসিং খেলছেন, বেশ ফ্রি একটা পাসিং বলতে পারেন, ফ্রি ফ্লোয়িং ফুটবল যাতে খেলানো যায়, এবং সেই জন্য কিন্তু পাসিং এর উপরে বেশি করে জোর দিচ্ছে ইস্ট বেঙ্গল। কিন্তু হ্যাঁ, ম্যাচ ডে -1 তুলনামূলকভাবে হালকা থাকে, কিন্তু কারণ ম্যাচ সিচুয়েশন যে প্র্যাকটিস, সেটা আগে ইস্ট বেঙ্গল করে ফেলেছে, যে এই প্রতিবেদন অবশ্যই আপনারা দেখেছেন। এবং স্পেশালি ম্যাচ ডে -1 আমরা যেটা করে থাকি, যে প্লেইং ইলেভেন বলি, যে কেরালা ব্লাস্টার্স ম্যাচে কি প্লেইং ইলেভেন নিয়ে নামতে পারে ইস্ট বেঙ্গল, সেটাই নিয়েই আপনাদেরকে বলবো এই ভিডিওতে। যদি গোলের কথা বলি, অবশ্যই প্রপসুকান সিং গিল থাকবেন, দুটো ডিফেন্ডার আনোয়ার আলী এবং জিকসান সিং। লেফট ব্যাকে কিন্তু সেই অস্কার ব্রুজন ওভারল্যাপ করার চেষ্টা করবে, যাতে আক্রমণের ঝাঁজটা আরো বেশি বাড়ানো যায়, সেটার জন্য সেখানে জয় গুপ্তা খেলতে পারে। এবং যদি রাইট ব্যাকের কথা বলি, তাহলে কিন্তু অবশ্যই সেখানে মোহাম্মদ রাকিব, ডিফেন্সিভলি হি ইজ ভেরি সলিড। মোহাম্মদ রাকিবই খেলবেন সেই রাইট ব্যাক পজিশনে, এবং 3 বিদেশি মিডফিল্ড ইস্ট বেঙ্গলে, যেটা সব থেকে শক্তিশালী পয়েন্ট। 3 বিদেশি মিডফিল্ড নিয়ে কিন্তু আগামীকালের ম্যাচে ইস্ট বেঙ্গল নামতে পারে। এবং পাশাপাশি কিন্তু উইংয়ে পরিবর্তন হবে। লেফট উইংয়ে হয়তো আমরা বিপিন সিংকে যেরকম দেখে থাকি সেরকমই দেখে থাকবো, কিন্তু রাইট উইংয়ে কিন্তু আসতে পারেন মহেশ নাওরেম সিং, এবং স্ট্রাইকার অবশ্যই ইউসুফ এজাজারি। এরকম একটা ফরমেশন হতে পারে। বাট বেঞ্চে এখন এরকম টিম যখন হচ্ছে, তখন ইস্ট বেঙ্গলে কিন্তু বেঞ্চ স্ট্রেংথটাও যথেষ্ট ভালো, যেটা সল ক্রেসপো বলুন, মহেশ বলুন, তাদের ইঞ্জুরি হওয়াতে কিন্তু বেঞ্চ স্ট্রেংথের যেই ডেপথটা ছিল, সেটা কিন্তু কোথাও না কোথাও কমে গেছিল। বাট আবারও কিন্তু সেই বেঞ্চ স্ট্রেংথের ইয়েটা দেখা যাচ্ছে, কারণ সেকেন্ড হাফে আপনারা যদি দেখেন, সেখানে বিষ্ণু আছে, এডমান্ডের মতো প্লেয়ার আছে বেঞ্চে, যারা দ্বিতীয় হাফে কিন্তু নেমে পার্থক্য করে দিতে পারে। অর্থাৎ ইস্ট বেঙ্গল কিন্তু তাদের সম্পূর্ণ রসদ নিয়ে নামতে চলেছে কেরালা ব্লাস্টার্স ম্যাচে। যদিও কেভিন সিবিএ তিনি আজকেও সাইড লাইনে রিহ্যাবই করলেন, এবং তার মোটামুটি একটু হয়তো সময় লাগবে। সেই ফিফা ব্রেকের আগে হয়তো আপনারা কেভিন সিবিএকে মাঠে দেখতে পারেন, বাট তারপরে হয়তো সম্ভবত তিনি ইস্ট বেঙ্গল মেইন টিমে যোগদান ইতিমধ্যে করে ফেলবে। কিন্তু আজকে যদি প্র্যাকটিস থেকে কিছু ভালো আপডেট দিতে হয়, তাহলে অবশ্যই অ্যান্টন সোয়েবার্গ, তার যে একটা বলতে পারেন যে ফিটনেসের সমস্যা ছিল, গতকালও তিনি সাইক্লিং করেছিলেন, খুব একটা ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস তিনি করেননি। আজকে কিন্তু তিনি আবার পুরো দমে অনুশীলন করছেন মূল দলের সঙ্গে। তো এটা ম্যাচের আগের দিন একটা ভালো খবর ইস্ট বেঙ্গলের জন্য। তো মোটামুটি কেভিন সিবিএ ছাড়া কিন্তু সমস্ত প্লেয়াররা ফিট আছে আগামীকালের ম্যাচের জন্য, এবং সেখানে ইস্ট বেঙ্গল কি করে, এটাই কিন্তু দেখার বিষয় হবে। এবং আবারও যেটা বলছিলাম, যে দুটো ম্যাচ বাকি, কেরালা ব্লাস্টার্স এবং মোহামেডান, ফিফা ব্রেকের আগে, এবং এই দুটো ম্যাচ যদি ইস্ট বেঙ্গল জিততে পারে, তাহলে কিন্তু আবারও কোথাও না কোথাও লিগ যে শিল্ডের একটা রেস আছে, সেখানে কিন্তু ইস্ট বেঙ্গল আবারও চলে আসবে। কারণ এরপরে যে ইস্ট বেঙ্গল 9টা ম্যাচ বাকি
হচ্ছে সেখানে কিন্তু পয়েন্ট ড্রপ করলে চলবে না, এবং এই দুটো জয় কিন্তু অবশ্যই আত্মবিশ্বাস জাগাবে লাল হলুদ ব্রিগেডকে। এবং আজকে প্র্যাকটিস থেকে এতটাই, খুব বেশি বলার নেই। ম্যাচ ডে -1 অনুশীলন থেকে তো অবশ্যই প্রেস কনফারেন্সে কি হবে, অস্কার বুজন কি বলবেন, তার সঙ্গে প্লেয়ার আসবেন, এরপর লাল রিন্ডিকা তিনি কি বলবেন, সেই সব প্রতিবেদন অবশ্যই জানার জন্য, সেসব প্রতিবেদন অবশ্যই থাকবে আপনাদের জন্য, সেই জানার জন্য অবশ্যই চোখ রাখতে হবে রেড স্পোর্টস বাংলার পরে। তো অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য, এবং আপনাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।